Hello, welcome to everyone. In this video, this is our lecture number 81. Newton's law of motion এর MCQ সলিউশন হচ্ছিল 60টা কোশ্চেন হয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে না 5 মিটার উচ্চতা থেকে, এই হচ্ছে আমাদের 5 মিটার উচ্চতা, সেখান থেকে 100 কেজির ভরের, এর ভর কত হচ্ছে 100 কেজি, একটি ব্যক্তি সুইমিং পুলে লাফ দিয়ে পড়লো, এখান দিয়ে লাফ দিয়ে পড়লো। জলের মধ্যে তার বেগ 0 হতে 0.4 সেকেন্ড সময় লাগলো। ওই ব্যক্তির ওপর জল দ্বারা প্রযুক্ত বল, তাহলে যখন এসে পড়লো এখানে এর বেগ কত হবে না √2gh। কারণ কি আমরা যদি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কনজারভেশন করি, mgh ইকুয়ালস টু কত হবে হাফ m ইউ স্কোয়ার, mm কেটে গেল, 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার, সেখান থেকে ইউ ইকুয়াল টু √2gh। তাহলে এর বেগটা পেয়ে যাব, কত পাবো 2 ইন্টু জিটাকে আমরা 10 ধরলাম, আর এইচ হচ্ছে আমাদের 5 মিটার, তাহলে 5 × 10 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তারপরে এর মধ্যে এখানে গিয়ে একটা জায়গায় বেগ 0 হয়েছে, v0, সময়টা দিয়ে দিয়েছে 0.4 সেকেন্ড, তাহলে মন্দনটা পেয়ে যাবো। মন্দন কত হবে 10/0.4, তার মানে এটা 100/4, মানে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন পেলাম, ভর জানি, তাহলে আমরা বল পেয়ে যাব। বল মানে ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 100 কেজি আর এটা 25, তাহলে 2500 নিউটন। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 100 কেজি ভরের, তাহলে ভর হচ্ছে 120 কেজি, তাহলে 120 কেজি হচ্ছে ভর। এত সমবেগে চলছে, বেগ দিয়ে দিয়েছে 108 কিমি পার আওয়ার, তো এটা মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যেতে চাই 1000, আর এদিকে 3600, দুটো শূন্য কেটে গেল। এখানে আমরা যদি দেখি 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 4 দুগুণে 5 9 5 6 9 54, 6 9 54, 5 6 30, 30 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ। 10 সেকেন্ডে থামাতে, তার মানে এটা ইউ অ্যাকচুয়ালি, টি ইকুয়াল টু 10 সেকেন্ড, থামাতে হবে v0, তাহলে মন্দন হয়ে যাচ্ছে 30/10, মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল পেয়ে যাব, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 120 কেজি, ত্বরণ হচ্ছে 3×36, তাহলে 360 নয় 360 নিউটন, ঠিক আছে, 360 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার, মানে অ্যান্সার কি গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বাঁদর গাছের ডাল বেয়ে স্থির ত্বরণে নামছে, একটা ত্বরণে নামছে, এ ত্বরণে নামছে। ডালটির অসহপীড়ন বাঁদরের ওজনে 75%, তাহলে যে টেনশানটাও সহ্য করতে পারবে সেটা 75%, মানে এত অফ ওয়েট, ওয়েট মানে এমজি, তাই তো, তার মানে 3w/4। এবারে বলছে কি ত্বরণে নামলে ডালটি ভাঙবে না, তো এখানে নিচের দিকে কাজ করবে এমজি, মানে ডাব্লু ইকুয়ালস টু এমজি, তাহলে এম এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি নিচের দিকে হচ্ছে এমজি মাইনাস টি, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে এমজি মাইনাস এম এ, তাই তো, এমজি মাইনাস এম এ। ও ত্বরণটা বার করতে বলেছে, ঠিক আছে, চলো ত্বরণই বার করতে বলেছে, তো তাহলে এমজি মানে মাইনাস টি মানে হচ্ছে 3/4w, তাহলে 1 মাইনাস 3/4 w মানে 1/4w, w/4, ঠিক আছে, w মানে mg/4, কেটে গেল, a ইকুয়াল টু g/4, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্থির অবস্থা মানে u0 থেকে এত কেজি ভরের, m হচ্ছে 3 × 10⁷ কেজি, এটি জাহাজকে এত নিউটন বল দেওয়া হলো, বল হচ্ছে 5 × 10⁴ নিউটন, এত দূরে সরানো হলো, এস হচ্ছে 3 মিটার। জলের বাধা উপেক্ষণীয় হলে যাদের দ্রুতি কত হবে জানতে চেয়েছে, তো এখান দিয়ে আমরা ত্বরণটা পেয়ে যাব, ত্বরণ হচ্ছে f/m, f হচ্ছে 5 × 10⁴, আর m হচ্ছে 3 × 10⁷, তাহলে এখানে হচ্ছে 5/3 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ জানি, ইউ জানি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as যদি কাজে লাগাই, তাহলে এখানে আমরা পেয়ে যাব, ইউটা তো 0, 2a হচ্ছে 5/3 10⁻³ আর এস কত গিয়েছে 3 মিটার, 3 3 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 10⁻² এত মিটার, তাহলে ভি কত হয়ে যাবে, একে রুট করলে 10⁻1 মিটার, 0.1 মিটার পার সেকেন্ড, মিটার পার
সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। বলছে 10 কেজি ভরের, তাহলে এম কত? 10 কেজি। এত বল ক্রিয়া করছে, তাহলে এফ কত? এফ হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ নিউটন। প্রাথমিক অবস্থায় বস্তুটা স্থির থাকলে ইউ হচ্ছে 0, তাহলে 2 সেকেন্ড পরে বেগ কত হবে? 20 সেকেন্ড পরে বেগ কত হবে জানতে চেয়েছি। তো এখান থেকে ত্বরণটা পেয়ে যাবো এফ বাই এম। এফের মানটা আমরা বসিয়ে দিই। এফের মানটা বসালে √2a² প্লাস 1a² প্লাস 1a²। আর এমটা কত? 10 কেজি। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি? 2 4 5 6 √6/10। ঠিক আছে, ত্বরণ পেয়েছি। ত্বরণ থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি কাজে লাগিয়ে দিই, ইউটা তো 0, এটা হচ্ছে √6/10 আর টি হচ্ছে 20, এখান থেকে হলো 2√6। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি 3 কেজি ভরের বল এত দ্রুতি নিয়ে একটি দৃঢ় দেওয়ালে 60 ডিগ্রি কোণে আঘাত করলো। চিত্র অনুযায়ী 60 ডিগ্রি দ্রুতি একই দ্রুতি নিয়ে 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হলে বলটি দেওয়ালের সংস্পর্শে এত হলে উপযুক্ত বল মানে ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা আমাদের বার করতে হবে। তাহলে P1 ইকুয়ালস টু 10 mv, এম তো 3 কেজি, P1 P2 মান সমান, তাই না? আর ওদের মধ্যে বিয়োগ করতে হবে জাস্ট। ভরবেগের পরিবর্তন একেবারে লিখে দিলাম। ভরবেগের পরিবর্তন যেটা, সেটা কি হচ্ছে? ডেল্টা পি সমান P2 মাইনাস P1। P2 মাইনাস P1 দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, তাহলে P² প্লাস P² মাইনাস 2 P² cos থিটা। এবার থিটার মানটা কত বোঝা যাচ্ছে? এই যাবে, আর এটা 60 ডিগ্রি বলেছে, এটাও 60, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা 60 মানে 60, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, cos 100 ডিগ্রি মাইনাস হাফ। তাহলে এখানে হচ্ছে 2p² মাইনাস হাফ হলে এটা হয়ে যাবে p² মানে √3p। ঠিক আছে, √3p। পি কত? এমভি। পি হচ্ছে এমভি, এম হচ্ছে আমাদের 3 কেজি আর ভি হচ্ছে 10, তার মানে কত হচ্ছে? 30√3 এম মানে কেজি মিটার সেকেন্ড পার সেকেন্ড। ডেল্টা পি বাই ডেল্টা টি করতে হবে, টাইম দিয়ে ভাগ করে দিতে হবে, দিলে এই বল হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 30√3/0.2। এটা করলে একটা শূন্য আসবে, 5 150√3 নিউটন। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ছেড়ে দেওয়া হলো। এই উচ্চতাটা কত? 10 মিটার। একটা বলকে ছেড়ে দেওয়া হলো, এটি বালির মধ্যে 1 মিটার গিয়ে থেমে গেল। এই বালি, এখানে বালি ছিল, 1 মিটার গিয়ে থেমে গেল। এক্ষেত্রে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে? ভরবেগ ও গতিশক্তি দুই সংরক্ষিত থাকে? আচ্ছা, ভরবেগ বা গতিশক্তি কোনোটাই সংরক্ষিত থাকে না। এখানে গতিশক্তি সংরক্ষণ থাকছে না, ভরবেগ তো সংরক্ষণ থাকছে সংঘর্ষের পরে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। মানে এটা কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা কি হয়ে গেল? অস্থিতিস্থাপক সংঘর্ষ। নেক্সট কোশ্চেন, ঘাতের একক কি? ঘাত মানে অ্যাকচুয়ালি কি? ঘাত, ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে অ্যাকচুয়ালি বল ইন্টু সময়। অ্যাকচুয়ালি বলের ঘাত বলা হয়, এটাকে বলের ঘাত, অ্যাকচুয়ালি বলের ঘাত বলা হয়। ঠিক আছে, বল মানে কি? বল মানে নিউটন ইন্টু সেকেন্ড। নিউটন মানে কি? বল মানে ভর ইন্টু ত্বরণ। ভর হচ্ছে কেজি আর ত্বরণ কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড। তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। অ্যান্সার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি চলমান বস্তুর বেগ ভেক্টরের সঙ্গে 20 ডিগ্রি কোণে একটি বল দ্বারা ঘাত প্রয়োগ করা হলো। এদিকে যাচ্ছে, তার সাথে 20 ডিগ্রি কোণে একটা বল ঘাত
ও ভরবেগের পরিবর্তন ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ঘাত ভেক্টর ও ভরবেগের পরিবর্তন, যেদিকে ঘাত ভেক্টর থাকে সেদিকেই ভরবেগের পরিবর্তন হয়, তাহলে অ্যান্সার কী হবে? 0 ডিগ্রি। ভরবেগের পরিবর্তনের দিকটাই তো ঘাত ঘাত ভেক্টর। নেক্সট হচ্ছে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। এই গেল থিটা কোণে চলে এলো। তাহলে বলের ঘাত কত? বেগের পরিবর্তনটা জানতে হবে। ভরবেগের পরিবর্তন হচ্ছে রুট আন্ডার, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে একটা, তাহলে এটা মাইনাস ওইটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কস 180 পাই মাইনাস থিটা। কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে রুট 2p কমন যাবে, ব্র্যাকেটে 1 প্লাস কস থিটা। কস থিটা মানে হচ্ছে রুট 2p রুট 2 কস স্কোয়ার থিটা বাই 2, রুট 2 হয়ে যাবে, এটা কস থিটা বাই 2 হয়ে গেল। পি মানে এমভি, তাহলে 2mv কস থিটা বাই 2, অ্যান্সার হয়ে গেল অপশান সি। অ্যান্সার হয়ে গেল অপশান সি। তাহলে এর সাথে 70টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো। সো দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।